গত 16 অক্টোবর মহাকাশে যাত্রা শুরু করলো নাসার লুসি মিশন, যা প্রথমবারের মতো বিশ্লেষণ করবে ট্রোজান অ্যাস্টেরয়েড। লুসির মহাকাশে দীর্ঘ যাত্রা সেদিন শুরু হলেও তার গল্পটি আসলে বছরখানেক আগে শুরু হয়েছিল। একদল বিজ্ঞানী এবং প্রকৌশলীর অনেক বছর লেগেছে পরিকল্পনা করতে যে লুসি কোথায় যাবে এবং সেখানে কি করবে। তারপরে লুসির প্রকৌশলীদের পৃথক পৃথক অংশ থেকে তৈরি করতে হয়েছিল এবং তাকে পাজেলের মতো একত্র করতে হয়েছিল। লুসিকে কঠিন শারীরিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল প্রমাণ করতে যে সে মিশনের জন্য প্রস্তুত। কি লুসি, সব ঠিক তো? এগুলি হলো কম্পন এবং শব্দ পরীক্ষা, রকেটে নড়বড়ে উৎক্ষেপণের সময় লুসি যাতে কোনো স্ক্রু না হারায় তা নিশ্চিত করতে। লুসি এখনও পুরোপুরি প্রস্তুত না। প্রকৌশলীদের এরপরও নিশ্চিত হতে হবে যে লুসি মহাকাশের কঠোর পরিবেশের জন্য প্রস্তুত। তারা লুসিকে হিমায়িত তাপমাত্রায় ঠান্ডা করে এবং তারপর থার্মাল ভ্যাকুয়াম টেস্টের মাধ্যমে অনেক উত্তপ্ত তাপমাত্রায় গরম করে। অবশ্যই সে পরীক্ষাগুলি সহজ ছিল না, কিন্তু তারা লুসিকে সামনে দীর্ঘ অভিযানের জন্য প্রস্তুত করেছিল। আমরা অত্যন্ত খুশি লুসির সাথে ট্রোজান গ্রহাণু এক্সপ্লোর করার এই মাহেন্দ্রক্ষণে থাকতে পেরে। চলুন তবে যাত্রা শুরু করা যাক। আপনি হয়তো ভাবছেন লুসি কোথায় যাচ্ছে। হ্যাঁ, ট্রোজান গ্রহাণু। এরা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে কক্ষপথে ঘোরা এক গুচ্ছ গ্রহাণু, যা প্রায় বৃহস্পতি গ্রহের সমান দূরত্বে অবস্থান করছে। এটা আপনার কাছে অনেক দূরে মনে হতে পারে, কিন্তু আমাদের লুসি মহাকাশযান একজন সক্ষম অভিযাত্রী। ট্র্যাক করে লক্ষ্যে পৌঁছাতে সে প্রস্তুত। লুসি তার 12 বছরের মিশনে ট্রোজান গ্রহাণুর ঝাঁক দুটি পর্যবেক্ষণ করবে। সূর্য থেকে মাধ্যাকর্ষণের টান এবং বৃহস্পতির টানের ভারসাম্যের কারণে ট্রোজান গ্রহাণুগুলো এখানে অবস্থান করছে। মূলত মহাকর্ষীয় ভারসাম্য আইনের কারণে এই গ্রহাণুগুলো কোটি কোটি বছর ধরে এই কক্ষপথে আছে। এই গ্রহাণুগুলি অনুসন্ধান এখনও বেশ চ্যালেঞ্জিং। যাই হোক, আমাদের নির্ভীক অনুসন্ধানকারী তার মিশনের জন্য প্রস্তুত। ঠিক না লুসি? হ্যাঁ, অবশ্যই তুমিই হবে প্রথম মহাকাশযান যে এই গ্রহাণুগুলো দেখতে যাবে। একটা বিষয় না ভেবে পারছি না, কেন এই বিশেষ গ্রহাণুগুলো নির্বাচন করা হলো। আইসি, বৈজ্ঞানিক প্রমাণ বলছে ট্রোজান গ্রহাণুগুলো গ্রহের গঠন শেষে বেঁচে থাকা অবশিষ্ট উপাদান। এই গ্রহাণুগুলোতে আছে গুরুত্বপূর্ণ তথ্য যা বুঝতে সাহায্য করবে আমাদের সৌরজগতের ইতিহাস জানতে। এটা ঠিক গুপ্তধন খোঁজার মতো। আমরা যা আবিষ্কার করতে পারি তা আমাদের শেখাতে পারে সৌরজগতের ইতিহাস এবং পৃথিবী সহ বাকি গ্রহগুলো সম্পর্কে, তারা কিভাবে এরকম হয়েছে। আমি তোমাকে আর ধরে রাখবো না লুসি। তোমার যাত্রা শুভ হোক লুসি। বাড়িতে লিখতে ভুলো না এবং আমাদের সব জানিও কিন্তু। তো অবশেষে তুমি প্রথম গ্রহাণুর মুখোমুখি হওয়ার পথে। বলো তো তুমি প্রথমে কোন ট্রোজান গ্রহাণুতে যাচ্ছ লুসি? ইউরিবেটস। তোমার এখনও অনেক লম্বা যাত্রা বাকি সেখানে পৌঁছাতে। তাহলে আপনি আমাদের বলুন তো, আপনি ইতিমধ্যে এই প্রথম ট্রোজান লক্ষ্যবস্তু সম্পর্কে কি জানেন? আপনি ঠিক ধরেছেন, আমরা এখনও এদের সম্পর্কে বেশি কিছু জানি না এখন পর্যন্ত। মনে রাখবেন, এই গ্রহাণুগুলি সম্পর্কে আমাদের একমাত্র পর্যবেক্ষণ অনেক দূরে পৃথিবীতে থাকা টেলিস্কোপ এবং হাবল স্পেস টেলিস্কোপ দিয়ে। বিজ্ঞানীরা সব ধরনের বিভিন্ন টেলিস্কোপ ব্যবহার করেছেন লুসি ট্রোজান গ্রহাণুর গন্তব্য সম্পর্কে প্রাথমিক তথ্য পেতে। তারা কোথায় আছে, কিভাবে চলছে, তারা কত বড়, তাদের রং, এবং যদি আমরা ভাগ্যবান হই তাদের সাধারণ আকৃতির খুব রুক্ষ ধারণা আছে। কিন্তু প্রকৃতপক্ষে এই গ্রহাণুগুলির ঠিক পাশ দিয়ে উড়ে যাওয়া এবং কাছাকাছি দেখতে পাওয়ার সাথে কোনো কিছুরই তুলনা করা যায় না। আর এখানেই আসে লুসি। হ্যাঁ, খুবই এক্সাইটিং। সেই জগৎকে এটাই হবে প্রথম কাছ থেকে দেখা। আমরা এই ট্রোজান গ্রহাণু সম্পর্কে যতটা সম্ভব শিখতে পারবো এবং আমাদের একটি নতুন আভাস প্রদান করবে এই দূরবর্তী জগৎ সম্পর্কে।
এখন একটু বিশ্রাম নাও লুসি। এটি একটি দীর্ঘ যাত্রা হবে তোমার প্রথম গন্তব্যে পৌঁছানোর আগে। না লুসি, এখনো কিছুটা পথ বাকি তোমার প্রথম ট্রোজান গ্রহাণুতে যাওয়ার আগে। কিন্তু মনে হচ্ছে তুমি চলে এসেছো প্রধান বেল্ট গ্রহাণু ডোনাল্ড জোহানসন। রাইট, এটা তোমাকে একটি সুযোগ দিবে তোমার যন্ত্রগুলো চেক করার ট্রোজানদের কাছে যাওয়ার আগে। এই প্রথম যন্ত্রটিকে বলা হয় লা রালফ। এটি ট্রোজান গ্রহাণুর রঙিন ছবি নেবে ভিজিবল এবং ইনফ্রারেড লাইট ব্যবহার করে, যা বিজ্ঞানীদের সাহায্য করবে গর্ত এবং পাহাড়ের মানচিত্র তৈরি করতে এবং খুঁজে বের করতে গ্রহাণু কী দিয়ে তৈরি। নেক্সট, এটা হচ্ছে লরি, লং রেঞ্জ রিকনোসেন্স ইমেজার। এই ক্যামেরা প্রদান করবে ট্রোজান গ্রহাণুর পৃষ্ঠতলের সবচেয়ে বিস্তারিত ছবি, বিজ্ঞানীদের সাহায্য করার জন্য যে আমাদের সৌরজগৎ গঠিত হওয়ার পর থেকে কি ঘটছে। এটি লুটেস, থার্মাল এমিশন স্পেকট্রোমিটার, মূলত একটি স্পর্শহীন থার্মোমিটার। এটি ট্রোজান গ্রহাণুর পৃষ্ঠের তাপমাত্রা পরিমাপ করবে, বিজ্ঞানীদের জানাতে এর উপরিভাগ পাথুরে নাকি ধুলোময়। এরপরও আপনি কাজটি সম্পন্ন করতে পারবেন না ট্র্যাকিং ক্যামেরা ছাড়া বা T2 ক্যামস নিশ্চিত করতে গ্রহাণুগুলো যেন দৃষ্টিসীমায় থাকে, এবং হাই গেইন অ্যান্টেনা যা আপনাকে পৃথিবীর সাথে যোগাযোগ করতে দিবে। পৃথিবীতে বসে বিজ্ঞানীরা সেই রেডিও সিগন্যাল ব্যবহার করবে প্রতিটি গ্রহাণুর ভর পরিমাপ করার জন্য যখন লুসি এটি অতিক্রম করবে। দ্যাটস রাইট লুসি, আমি কিভাবে বলতে পারি। লুসির আছে দুটি বিশাল সোলার প্যানেল, তাকে বৈদ্যুতিক শক্তি দিতে ট্রোজান গ্রহাণুর দিকে উড়ে যেতে, সূর্যের থেকেও অনেক দূরে, আগের যে কোনো সৌরচালিত মিশনের চেয়ে। এখনও আরেকটু অপেক্ষা প্রথম লক্ষ্যবস্তুতে পৌঁছাতে। এখন একটু বিশ্রাম নাও এই সকল যন্ত্রের ভালো ব্যবহারের জন্য। তোমার সাথে আবার দেখা হবে যখন তুমি তোমার প্রথম ট্রোজান গ্রহাণুতে পৌঁছাবে। এই দেখো লুসি, তোমার প্রথম ট্রোজান গ্রহাণু। ইউরিবেটস, সাথে তার ছোট্ট চাঁদ কোয়েটা। মনে রাখো, তোমাকে অনেক ছবি তুলতে হবে ইউরিবেটস এবং কোয়েটার। খুব বেশি সময়ও নেওয়া যাবে না, কারণ যেতে হবে পরের লক্ষ্যে। নিশ্চিত করো সব ধরনের ছবি যেন আমরা পাই। সত্যিই চমৎকার, তাই না? এবং আমরা পার করে ফেললাম। ওয়াও, খুবই দ্রুত ছিল। কোনো ভালো তথ্য পেয়েছো? সেটা দেখার জন্য আর তর হইছে না। এগুলো পৃথিবীতে পাঠিয়ে দাও। আমাদের অনেক কিছু শেখার আছে যা তুমি ইতিমধ্যে আমাদের কাছে ফেরত পাঠিয়েছো। এটা তো কেবল যাত্রা শুরু। আরও 5টি ট্রোজান গ্রহাণু রয়েছে তোমার 12 বছরের যাত্রায় অন্বেষণ করতে। প্রত্যেকের বলার আছে আলাদা গল্প আমাদের সৌরজগতের ইতিহাস সম্পর্কে। পরের গন্তব্য পলিমালি, মাত্র 21 কিলোমিটারের ব্যাস। এরপরে জুম করবে লিউকাসে, যা অত্যন্ত ধীর গতিতে ঘোরে। তার প্রতিদিন পৃথিবীর প্রায় 18.5 দিনের সমান। এরপরে যাবে ওরাসে, যা জৈব এবং কার্বন সমৃদ্ধ হতে পারে। অবশেষে তোমার যাত্রা হবে একটি যমজ গ্রহাণুর কাছে, পেট্রোক্লাস এবং মেনিওসিয়াস। এই গ্রহাণুগুলো 4 বিলিয়ন বছর ধরে তুলনামূলকভাবে অপরিবর্তিত, আমাদেরকে আভাস দিবে আমাদের সৌরজগতের সুদূর অতীতের। যখনই ট্রোজান গ্রহাণুর সামনে দিয়ে ফ্লাইবাই হবে, তখনই আপনি যেন দেখতে পাবেন টাইম ক্যাপসুল, আমাদের সৌরজগতের জন্ম থেকে 4 বিলিয়ন বছর আগের। লুসি, তোমার পর্যবেক্ষণে পাওয়া ট্রোজান গ্রহাণুর গঠন ও বৈশিষ্ট্য আমাদের আরও স্পষ্ট ধারণা দিতে পারে যে পৃথিবী কিভাবে তৈরি হয়েছে। একেবারে। তোমার যাত্রা চালিয়ে যাও লুসি, আর কল করতে ভুলো না। কি খুঁজে পেলে আমাদের জানিও, আমরা অপেক্ষায় আছি। গুড লাক।